হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পিৎজা বানানোর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি উপাদান পিৎজা ডো। কারণ পিৎজা ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে আপনার পিৎজাটা কখনোই পারফেক্ট হবে না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই পিৎজা ডো তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি 1.5 কাপ পরিমাণ, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি 1/2 চা চামচ, গুঁড়া দুধ এটা নিয়েছি আমি 1 টেবিল চামচ, ইস্ট নিয়েছি 1 চা চামচ, সয়াবিন অয়েল এটা নিয়েছি আমি 1 টেবিল চামচ, চিনি নিয়েছি 1 টেবিল চামচ। তো এই সামান্য উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলবো পারফেক্ট পিৎজা ডো। আর সেই সাথে অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানি আমাদের লাগবে। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি এই পিৎজা ডো। প্রথমেই একটা বাটিতে আমি হালকা যে কুসুম গরম পানিটা করে রেখেছিলাম তার থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি আমি নিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ইস্ট, সেই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই সবগুলোকে আমি হালকা কুসুম গরম পানির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ইস্টটা যখন খুব ভালো করে পানির সাথে মিশে যাবে তখন এরকম একটা প্লেটের সাহায্যে আমি এটাকে ঢাকনা দিয়ে জাস্ট 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। এখন 1.5 কাপ ময়দার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সয়াবিন অয়েল, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু মেখে নেব এবং ইস্টের পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। আপনি ডোটা যত সফট করে তৈরি করবেন আপনার পিৎজাটা কিন্তু ততটাই ফ্লাফি হবে। তাই একবারে সম্পূর্ণ পানিটা দেবেন না, জাস্ট সামান্য করে পানিটা দিয়ে দেবেন। ইস্টের পানিটা ময়দা সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দেব সামান্য করে হালকা কুসুম গরম পানি। অবশ্যই পিৎজা ডোটা কিন্তু আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে তৈরি করবেন, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। তো এখন আমি আগেই বলেছি একসাথে বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট সামান্য করে আপনি পানি দেবেন আর সফট একটা ডো তৈরি করবেন। তো দেখুন ফ্রেন্ডস, আমার সফট ডো রেডি হয়ে গেছে। এটা ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে। এখন এটাকে আমি জাস্ট হাত দিয়ে একটু ভালো করে মথে নেব যেন আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টসই খুব ভালো করে মিশে যায়। তো ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, কত পারফেক্ট একটা ডো হয়েছে। এখন আমি এটাকে জাস্ট চারপাশ থেকে এভাবে করে টেনে গোল একটা শেপ দিয়ে নেব এবং এটাকে এরকম একটা বোলে রেখে ভালো করে র্যাপ করে দেব। আপনাদের কাছে যদি এরকম র্যাপার না থাকে কোনো সমস্যা নেই, আপনারা ভারী কিছু দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবেন যেন এর মধ্যে কোনো বাতাস না ঢোকে। আর এখন এই ডোটাকে আমি 40 মিনিটের জন্য গরম স্থানে রেখে দেব। তো দেখুন ফ্রেন্ডস, 40 মিনিট পর আমার ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে, একেবারে ফ্লাফি হয়েছে। এর মানে আমার পিৎজা ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই পিৎজা ডোটা দিয়েই আপনারা চুলায় তৈরি পিৎজা বা ওভেনে তৈরি পিৎজা, কাপ পিৎজা, যে পিৎজাই বানান না কেন এই ডোটা দিয়ে পারফেক্টলি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে পিৎজা তৈরির পারফেক্ট একটা ডো। সেই সাথে ফ্রেন্ডস, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সেই সাথে এই পিৎজা তৈরির ডো রেসিপিটা এই ভিডিওটার নিচে ইনবক্সে দেয়া থাকবে। সেই সাথে দেয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিংক। আপনারা সরাসরি আমার প্রতিটা রেসিপি দেখতে চাইলে আমার গ্রুপে মেম্বার হতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।